হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এখানে আমি 250 গ্রাম মটর ভিজিয়ে রেখেছি। তো চলো দেখো কিভাবে আমি বানাই। তো আমার হাতে এখন গোটা গরম মশলা আছে, তো এটা এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এরপরে এই মটরটা প্রেসার কুকারে আমি দিয়ে দেবো। আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ গুঁড়ো হলুদ প্রেসার কুকারে দিয়ে দেবো। এই নুনটাও প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকার আমি অন করে দিয়েছি, মানে ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে দিয়েছি। 5 থেকে 6টা সিটি মেরে দেখব মটরটা কিরম সেদ্ধ হয়েছে। আমি এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে ভালো করে গুলে নেব। ডিমটাকে ঢেলে ফেলেছি বাটির মধ্যে ফাটিয়ে, আর নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে গুলে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ডিমটাকে ভেজে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমটা ঢেলে দিচ্ছি। ডিমটাকে ভেজে বাটিতে তুলে রাখলাম। এবারে কড়াইতে আবার তেল দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখানে আমি 2খানা আলু টুকরো করে কেটে নিয়েছি। তো এটাকে এখন আমি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। আলু ভেজে তুলে রেখেছি। এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। কুচো করা কাঁচা লঙ্কা, জিরে করা রসুন আর আদা আমি ফোড়ন দিয়ে দিলাম। একটা গোটা টমেটো আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। সবসময় যে বন্ধুরা তোমাদেরকে তেল বেশি মশলা বেশি দিয়ে রান্না করলে স্বাদ হবে এমন কোনো ব্যাপার না। কম তেলে কম মশলাতেও স্বাদ আনা যায়। তো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন, অল্প একটু আদা ব্যবহার করেছি, আর একটা গোটা টমেটো। একটা গোটা পেঁয়াজ আমি কুচো করে রেখেছি, এখন এটা তেলে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো, হালকা হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে। এরপরে কিছু গুঁড়ো মশলা আমি এখন দিয়ে দেবো। সামান্য একটু গুঁড়ো হলুদ দিলাম, কেন মটর সেদ্ধয় আমি হলুদ দিয়েছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিলাম, কেন আমার সেদ্ধতে নুন দেওয়া আছে মটর সেদ্ধয়, যাতে পেঁয়াজটা সেদ্ধ হয় তার জন্য সামান্য একটু নুন দিলাম। সামান্য একটু জল দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো মশলা আমার কষা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখব মটরটা সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, আমার মটরটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মটরটা যেহেতু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি আলুটা আগে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আলুটা চন্দ্রমুখী আলু ভাজা হয়ে গেছে, তা সত্ত্বেও আর একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তারপরে মটরটা মেশাবো। আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি মটরগুলো ঢেলে দিচ্ছি। মটরটা যেহেতু আমার পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য বেশি জল আর দিলাম না। এবার গরম মশলা দেবো। গরম মশলা আমি দিয়ে দিয়েছি, ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা আমি ছড়িয়ে দিয়েছি। লাস্টে আমি কুচনো ডিমটা ছড়িয়ে দেবো। তোমরা কোনোদিনও কেউ ডিম দিয়ে ঘুগনি করে খেয়েছো কিনা জানি না। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা, আমি ডিমও মিশিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে ফলো করবে। আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো আমার রান্না কমপ্লিট। তো আমি গ্যাস অফ করে দিচ্ছি।